আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের বঙ্গোপসাগরের হলদিয়ায় নৌঘাঁটি স্থাপন এবং সাগরে বঙ্গোপসাগরের মিসাইল পরীক্ষার এই দ্বৈত কৌশলকে আন্তর্জাতিক বিশ্লেষক যারা তারা বলছে এটা ঢাকার উপর দিল্লির চাপ, অর্থাৎ ঢাকাকে ভারত অর্থাৎ বাংলাদেশকে ভারত বিভিন্ন কারণে যেহেতু উত্তেজনাকর বক্তব্য বাংলাদেশ থেকে আসছে এবং ভারতের স্বীকৃত শত্রুদের সাথে যেহেতু বাংলাদেশের সম্পর্ক অনেক তীব্রতর হয়েছে, অর্থাৎ গভীর হয়েছে, সেক্ষেত্রে ভারতের প্রস্তুতি ব্যতীত তার একটু বেশি ঝুঁকিতে থাকতে হবে। আর এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ধরেই ভারত তারা একেবারে তাদের দিক থেকে চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে। এর আগে বিভিন্ন স্থানে কিভাবে সেনা বেস ক্যাম্প এগুলো নির্মাণ করেছে, আধুনিক যুদ্ধ অস্ত্রশস্ত্র কিভাবে স্থলের দিকে নিয়ে এসেছে আপনারা সেটা জানেন। পাশাপাশি এবার বঙ্গোপসাগর ওই যে আমরা প্রায় বলি আমাদের তিনটা সাইড বা তিনটা পাশ, এই তিনটা পাশের চারটা পাশের তিনটা পাশে ইতোমধ্যে ভারতই আছে। সেখান থেকে ঘাটতারামি করার সুযোগ সুবিধা খুব কম। এখন শুধু ওই যে আপনার জাতীয় পার্টির শামীম পাটোয়ারি উনি বলেছিলেন, ব্যারিস্টার শামীম পাটোয়ারি, যে আমাদের যদি ভারত আক্রমণ করে তাহলে বঙ্গোপসাগরে যে পালানো ছাড়া, ডুবে মরা ছাড়া আমাদের আর উপায় থাকবে না। কেননা আগে যে পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধছিল, আমাদের বাংলাদেশের মানুষ আশ্রয় নিয়েছিল ভারতে, যে তারা শেল্টার দিয়েছিল, তারা ক্যাম্প তৈরি করেছিল, প্রশিক্ষণ দিয়েছিল। কিন্তু এমন একটা জিওগ্রাফিক্যাল অঞ্চলে আমরা অবস্থিত, আমাদের যদি তাড়া করে বা আমাদের সাথে তাদের যদি লেগে যায়, আমাদের আকাশপথ, জলসীমা, আকাশপথ, স্থলসীমা সব কিছু লক হয়ে যাবে। তখন আমাদের একটাই যাওয়ার পথ, সেটা হলো বঙ্গোপসাগর। আর ওই বঙ্গোপসাগরে যে ডুবে মরা ছাড়া আমাদের আর উপায় থাকবে না। এবার পশ্চিমবঙ্গের হলদিয়াতে ভারতের নতুন নৌবাহিনীর ঘাঁটি তৈরি করা হচ্ছে। একদিনে চীন, একদিকে চীন, অন্যদিকে বাংলাদেশ যেভাবে ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, সেখানে ভারতের জন্য নৌঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাই স্পিড কোস্টাল ভ্যাসেলকে ডিপ্লয় করবে ভারত সেখানে। কারণ আপনারা জানেন এই ইতিমধ্যে বেশ কয়েকদিন হলো বারবার ভারতের ওই অঞ্চলের মৎস্যজীবীদের উপর বিভিন্নভাবে কেমন যেন আক্রমণ হয়ে যাচ্ছে। সেটা আপনারা জানেন, মিলিশিয়া কি একটা মৎস্য মিলিশিয়া বা ফিশ মিলিশিয়া নামের একটা ঘটনার কারণে। তো এরপরে এই হলো অবস্থা। এবং আপনাদের প্রশ্ন হতে পারে সেখানে কেন এটা হলদিয়াতে এস্টাবলিশ ডক কেন এটা করছে? কারণ হলদিয়াতে ইতিমধ্যে এস্টাবলিশ ডক আছে, এজন্য তারা ফ্যাসিলিটি ওখান থেকে সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবে খুব ইজিলি। এর দেখেন তা একই সাথে বঙ্গোপসাগরের নীল পানিতে এবার বারুদের গন্ধ মিশতে যাচ্ছে। কেননা 13ই জানুয়ারি 500 কিলোমিটার এলাকা জুড়ে নোটাম জারি করে রেখেছে ভারত। কারণ সেখানে তারা মিসাইল পরীক্ষা চালাবে। আর এই মিসাইল পরীক্ষা এমনি নয়, এর পেছনে অবশ্যই একটি গুরুত্ব বহন করেছে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন জলসীমা দিয়ে যুদ্ধ জাহাজ, এটা আপনার পাকিস্তান থেকে এসেছিল। তাদেরকে অর্থাৎ বাংলাদেশকে একটা মানসিক মনস্তাত্ত্বিক একটা প্রেশারাইজ করা, একটা চাপ দেওয়া, যে বেশি নড়ানড়ি, বেশি গুতাগুতি, বেশি ঠেলাঠেলি করলে উই আর রেডি ফর অল টাইপস অফ অ্যাকশানস, যে আমরা সব ধরনের অ্যাকশান নেওয়ার জন্য আমরা প্রস্তুত। ইতিমধ্যে আপনারা জানেন ত্রিপুরা, আসাম, মিজোরাম সহ বিভিন্ন জায়গায় তারা কিভাবে বেস ক্যাম্প স্থাপন করেছে। কোনো চান্স অথবা সেখানে কোনো সুযোগ তারা আর দিবে বলে আমার মনে হয় না। আর এমনিতে জানেন আপনার বিভিন্ন মহল থেকে কিভাবে
ভারত সরকারকে চাপ দেওয়া হচ্ছে যে এটা করেন, ওটা করেন, এটা করতে হবে, ওটা করতে হবে, এবং বিশ্লেষকরাও এটাকে বলছে। এখন দেখার বিষয় ঘটনা কি ঘটে, কিন্তু ঘটনা মানে খুব পজিটিভ কোনো কিছু লক্ষণ করা যাচ্ছে বলে আমার মনে হয় না। কারণ তাদের একটা কথা আছে, ধারের কড়ি কড়ি নয় সেজন্য গলার দড়ি। অর্থাৎ ধার করে কোনো কিছু করলে তার জন্য পরে আত্মহত্যা করতে, আত্মহুতি দিতে হয়। কারণ সেটা আপনারা ভালো করেই জানেন যে ধার করে যখন ফুটানি করবেন, ধারের টাকা যখন মানুষ চাইবে, তখন আপনার লুঙ্গি টুঙ্গি থুইয়া মানে রাইখা আপনাকে দৌড় দিতে হবে। তো এখন আমাদের অবস্থা হয়েছে বাংলাদেশ মানে ওই পয়েন্টে যে দাঁড়িয়ে আছে, আমাদের কাছে ধারের কড়ি কড়ি নয় সে তো দড়ি। আপনারা ইরানের পরিবেশ পরিস্থিতি দেখেছেন যে তারা এত মানে হাপুস হুপুস করলো, কিন্তু এখন তো সে খামেনেই মানে শেষ হয়ে যাচ্ছে, বা খামেনিরই এখন অস্তিত্ব থাকতেছে না। এখন ইভেন আপনারা দেখেন এই পরিবেশ পরিস্থিতি তাদের সংকট কিন্তু অর্থনৈতিক মানে অ্যাকিউট আকার ধারণ করেছে, যে 1 কেজি গোশের দাম সেখানে 1 কোটি টাকা, কিন্তু তাকে সেভ করার জন্য কিন্তু অন্যরা আসতেছে না। অথচ ইসরায়েলের সাথে যখন লেগেছিল তখন কিন্তু ঠিকই সবাই আশ্বাস দিয়েছিল। সুতরাং বি কেয়ারফুল অ্যান্ড মানে মানে সচেতন হতে হবে, এবং কারো উস্কানি এবং ফাঁদে পা দিয়ে বিপদগ্রস্ততা হওয়া, বিপদের মধ্যে পড়ার মতো মানসিকতা থেকে আমাদেরকে বের হতে হবে। নইলে দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। ওই ওনাদের যেহেতু দিল্লিটাও ওনাদের, লাড্ডুটাও ওনাদের। সুতরাং বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। উই হ্যাভ নাথিং টু ডু, মানে কিচ্ছু করার নেই মানে আমাদের এই বক্তব্য দেওয়া ছাড়া। কেন আমরা উই আর জেনারেল পিপল, আমরা সাধারণ জনগণ সুশীল সাজতে চাই না, কারণ সুশীল সাজলে এখন আবার মানে অন্যরকম ব্যাপার সবার। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।